হ্যালো ডিয়ার, আবারও চলে এসেছি ট্যাগ কোশ্চেন নিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে ট্যাগ কথাটা বুঝতে আমাদের আর কারোই বাকি থাকে না। ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ইংরেজি গ্রামারে ট্যাগ অর্থ হচ্ছে কোনো স্টেটমেন্টের পিছনে কোনো একটা ছোট্ট কোশ্চেন জুড়ে দিয়ে ওই স্টেটমেন্টের সত্যতা যাচাই করার যে পদ্ধতি বা যথার্থতা যাচাই করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন করতে গিয়ে আমাদের কিছু রুল অনুসরণ করতে হবে। এখানে আমি 3টা রুল তোমাদেরকে দেখিয়েছি। দেখো, প্রথম রুলে আমি যেটা বলছি, ট্যাগ কোশ্চেন করতে গিয়ে আমাদেরকে কোশ্চেন করতে হবে, তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব এবং নটের সাহায্য নিতে হবে। এটা আমরা শর্ট ফর্মে ব্যবহার করব এবং এই অক্সিলারি ভার্বসগুলো আমরা স্মল লেটারে শুরু করব এবং স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে, আনসার কিন্তু আমরা নেগেটিভ করে করব। তারপরে আমরা যখন ট্যাগ কোশ্চেনটা করব তখন আমরা প্রোনাউনের সাহায্য নেব, তখন কোনো আমরা নাউনের সাহায্য নিব না। দেখো, এখানে ট্যাগ কোশ্চেনে আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছি উদাহরণের সাহায্যে এবং স্লাইডের মাধ্যমে বক্স করে করে। স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, আনসার কিন্তু নেগেটিভ হবে, এবং স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে, আনসার কিন্তু পজিটিভ হবে। এবং আমরা এখানে অক্সিলারি ভার্বের সাহায্য নিয়েছি, সেটা অবশ্যই স্মল লেটারে শুরু করেছি। নট আমরা শর্ট ফর্মে ব্যবহার করেছি, এবং দেখো আমরা এখানে প্রোনাউন ব্যবহার করেছি। যদিও স্টেটমেন্টে প্রোনাউনই আছে, কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো নাউন থাকলেও আমরা প্রোনাউন ব্যবহার করব। ট্যাগ কোশ্চেন করতে গিয়ে তোমরা অলরেডি বুঝতে পারছো যে অক্সিলারি ভার্বের সাহায্য লাগবে, কারণ রুলসেই আমি অক্সিলারি ভার্বের কথা নোটিফাই করেছি। এখানে আমি বেশ কিছু অক্সিলারি ভার্ব তোমাদেরকে দেখিয়েছি, যথাক্রমে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিজ, ডিড, তারপরে মডেল অক্সিলারি ভার্ব। আমি এগুলো এখানে সবই তুলে ধরেছি, এবং আমরা পরবর্তীতে দেখব এই মডেল অক্সিলারি এবং স্পেশাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব। মনে রাখবে, এই ট্যাগ কোশ্চেন করতে গিয়ে অক্সিলারি ভার্বগুলো কিন্তু আমরা অবশ্যই স্মল লেটার লিখব। দেখো, আমি এখানে কিছু উদাহরণ সেট করেছি। মিনা ইজ ড্রয়িং এ পিকচার। ইজ ইন শি, প্রথমেই বলেছি নাউন কোনো কাজ করবে না। নাউনের পরিবর্তে আমরা অ্যাকর্ডিং টু দ্য পারসন হি, শি, দে, ইট এগুলো ব্যবহার করব। এখানে মিনা যেহেতু মেয়ে, তাই আমরা এখানে শি ব্যবহার করেছি। দ্য বয়েজ ওয়ার নট, এখানে দেখো ওয়ার্ন দে, অনেকগুলো বয়েজ, তাই আমি এখানে দে ব্যবহার করেছি। হি হ্যাজ নট সিন, এখানে দেখো আমরা কি ব্যবহার করেছি, হ্যাজ হি। আই হ্যাড ফরগটন, দেখো এখানে কি ব্যবহার করছি, হ্যাডন্ট আই। উই ডু নট, এখানে যেহেতু নট আছে আমরা কি ব্যবহার করব, ডু উই। আগেই বলেছি যে নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ। আমরা 1 নম্বর রুল অলরেডি শেষ করে ফেলেছি। তোমরা ভিডিওটা একটু পজ দিয়ে, আমি দেখো তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দিলাম, এই প্র্যাকটিস শিটটা তোমরা প্র্যাকটিস করবে। দেখো, এখানে আমি কয়েকটা উদাহরণ সেট করেছি এবং পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো এই প্র্যাকটিস শিটের সলভ, তখন আমি এটা ব্যাখ্যা করব। এখানে দেখো বেশ কয়েকটা 1, 2, 3, 4, 5টা আমি এক্সাম্পল দিয়েছি আর, মাস্ট, ওয়াজ, হ্যাজ এবং ওয়াজ দ্বারা। চলো দেখে নিই এই প্র্যাকটিস শিটের আনসারগুলো তোমাদের সাথে মিল আছে কিনা। দে আর ওয়ার্কিং হার্ড, আর্ন দে, এখানে স্টেটমেন্টটা পজিটিভ আছে, তাই আনসারটা হলো নেগেটিভ। আর্ন দে, আমি অবশ্যই স্মল লেটারে শুরু করেছি এবং নট দেখো শর্ট ফর্মে ব্যবহার করেছি। তারপর দেখো উই মাস্ট নট, আমরা কি ব্যবহার করছি, মাস্টন্ট উই, তাই ব্যবহার করছি নো, আমরা এখানে ব্যবহার করছি মাস্ট উই। রুবেল ওয়াজ, এখানে আমরা ব্যবহার করব ওয়াজন্ট হি, রুবেল যেহেতু ছেলে তাই আমরা এখানে হি ব্যবহার করেছি। নীরা হ্যাজ কাট, আমরা এখানে ব্যবহার করছি হ্যাজন্ট শি। ওকে, তারপরে দেখো চলে আসলো উইদাউট অক্সিলারি ভার্ব। যদি উইদাউট অক্সিলারি ভার্ব হয় তাহলে আমরা কি করব, প্রেজেন্ট টেন্স হলে যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে ডু ব্যবহার করব, যদি প্রেজেন্ট টেন্স ডাস ব্যবহার করব, এবং যদি এস বা ইয়েস না থাকে তাহলে আমরা ব্যবহার করব ডু, এবং ভার্বের যদি পাস্ট ফর্ম ব্যবহার হয় তাহলে ব্যবহার করব ডিড। আবারও ক্লিয়ার করে নিই, যদি প্রেজেন্ট টেন্স হয়, এস বা ইয়েস না থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব। যদি প্রেজেন্ট টেন্স হয়, যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে আমরা ডাস ব্যবহার করব। যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। চলো উদাহরণের সাহায্যে দেখে নিই এই অক্সিলারি ভার্বের পজিশনগুলো। ডানকিজ ক্যারি, ক্যারির সাথে কি এস বাই এস আছে, নাই, তাহলে এখানে আনসারটা হবে কি বলো, ডু নট দে। দে কেন হলো, কারণ এখানে অনেকগুলো গাধা আছে। ডিনার ডান্সেস, এখানে এস বাই এস আছে, তাই সূত্র অনুসারে ডাজ নট শি হবে। শি স্যাট, স্যাট এখানে হচ্ছে পাস্ট টেন্স, তাই এখানে কি হবে, ডিডন্ট শি। উই হেট, কি হবে বলো তো, ডোন্ট উই।
চলো আমরা একটা প্র্যাকটিস শিটের মাধ্যমে এই রুল 2টা আমরা প্র্যাকটিস করে ফেলি এবং যখন আমরা অবশ্যই প্র্যাকটিস করব তখন ভিডিওটা আমরা একটু পজ করে রাখবো। পজ করে আমরা প্র্যাকটিস করব এবং করার পরে আমি তোমাদেরকে যে আনসার শিটটা দেব সেই আনসার শিটের সাথে তোমরা অবশ্যই আনসারগুলো চেক করে নিবা। রুল নাম্বার 2তে আমি কি দেখিয়েছি, ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। আমি তোমাদেরকে বলেছি যে যদি বেসিক ভার্বের সাথে এস বাই এস না থাকে তাহলে আমরা ব্যবহার করছি ডু, যদি এস বাই এস থাকে তাহলে আমরা ব্যবহার করছি ডাজ এবং যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ব্যবহার করছি ডিড। চলো আনসারগুলো চেক করে নিই। রুল 2 এর আন্ডারে যে প্র্যাকটিস শিটটা দিয়েছি সেটার আনসার আমার সাথে তোমাদের কি মিল আছে? কারো যদি অমিল থাকে তাহলে তোমরা মিল করে নাও। হেনা লাভস, এখানে এস আছে তাই ডাজ নট হয়েছে। বার্ডস ফ্লাই, এখানে ভার্বের V1 আছে তাই ডু নট হয়েছে। আস্কড, পাস্ট ফর্ম আছে তাই ডিড নট হয়েছে। রেন্ট, পাস্ট ফর্ম আছে তাই ডিড নট হয়েছে। টিচার ডেলিভার্স, এখানে এস আছে তাই কি হয়েছে বলো, ডাজ নট হয়েছে। আমরা ডাজ নট এইভাবে বলবো না, আমরা উচ্চারণ করব ডাজন্ট, ডিডন্ট, ডোন্ট। শর্ট ফর্ম, যেহেতু এটা শর্ট ফর্ম উচ্চারণ করার সময়ও আমরা শর্ট ফর্ম ইউজ করব। মাই ডিয়ার, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি টেনে টেনে বারবার দেখবা, তাহলে আমি আশা করছি তোমাদের কাছে ক্লাসটি বোধগম্য হয়ে উঠবে। আর আমার এই ক্লাসটি তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের পেজে, তোমাদের অ্যাকাউন্টে আমার ভিডিওগুলো চলে যায় এবং তোমরা সুন্দরভাবে ক্লাসগুলো উপভোগ করতে পারো। চলো দেখে নিই রুল 3তে কি আছে। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে, দেখো এখানে 4 ধরনের বাক্য আমরা পাবো। একটা সরাসরি ভার্ব দ্বারা শুরু হবে, আর একটা ডু নট দ্বারা শুরু হবে, ডু নট প্লাস ভার্ব দ্বারা শুরু হবে, একটা লেট থাকবে আর একটাও লেট থাকবে। একটা লেট মানে অ্যাপ্রুভাল বোঝাবে আর একটা লেট মানে প্রপোজাল বোঝাবে। কোথায় অ্যাপ্রুভাল বোঝাবে এবং কোথায় প্রপোজাল বোঝাবে সেটা আমরা উদাহরণের সাহায্যে যখন ব্যাখ্যা করব তখন তোমাদের কাছে এটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই রুল 3। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা কিভাবে শুরু হয়েছে, গেট ইউরসেলফ প্রিপেয়ার্ড, উইল ইউ, উইল ইউ। আচ্ছা, ডু নট ভার্ব দ্বারা কিভাবে, ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ। লেট অ্যাপ্রুভাল, যদি লেটের সাথে আস থাকে বা লেটস থাকে, আসলে লেট আসেরই শর্ট ফর্ম হচ্ছে লেটস, সেক্ষেত্রে এটা প্রপোজাল বোঝাবে। আর যদি লেটের পরে হার, মি, দে এসব যদি ওয়ার্ড থেকে থাকে তাহলে সেটা অ্যাপ্রুভাল বোঝাবে, অনুমতি প্রার্থনা করবে। চলো দেখে নিই, আমরা একটা প্র্যাকটিস শিট চলে এসেছে। এই প্র্যাকটিস শিটের মাধ্যমে আমরা রুলগুলো প্র্যাকটিস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাই টু বি, এখানে কি হবে, উইল ইউ, তাই না? লেট দ্য বয়, উইল ইউ। লেটস ডিসকাস, এখানে কি হবে বলো, শ্যাল উই। আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক বইয়ে দেখা যায় যেখানে আমি উইল ইউ ইউজ করেছি, অনেক বইয়ে কুড নট, তারপরে উড নট এইসব ব্যবহার করা থাকে। তোমরা অত চিন্তা ভাবনা করার দরকার নাই, একদম সরাসরি তোমরা সব জায়গাতেই উইল ইউ লিখবা। আর শুধুমাত্র একটা জায়গায় যেটা লেটাস দ্বারা শুরু হয়েছে সেটা যেহেতু প্রপোজাল বোঝাচ্ছে, তোমরা এখানে লিখবা শ্যাল উই। এর ব্যতিক্রম তোমাদের ভাবার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের উত্তর থাকলেও তোমাদেরকে বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। তোমরা আমি যেটা বলছি সেটা অনুসরণ করলেই আমি আশা করছি তোমরা তোমাদের প্রত্যাশিত মার্কস পেয়ে যাবে। তোমরা কি সবাই ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো মাই ডিয়ার? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী রুলে চলে যাই। 4 নাম্বার, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরি অ্যান্ড ইজ দ্বারা আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। এখানে আমরা দে প্রোনাউনের ব্যবহার দেখতে পাবো এবং আমরা এই সাবজেক্টগুলোর এগেনস্টে আমরা দেখতে পাবো কিভাবে আমরা দে প্রোনাউন ইউজ করছি এবং এই সমস্ত সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস থাকা সত্ত্বেও কিভাবে আমরা দে এর সাথে ডু নট ব্যবহার করছি সেই টেকনিকটাও আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। দেখো, সামওয়ান ইজ উইসপারিং, এখানে কিন্তু কি দেখো, সামওয়ান আমি প্রথমেই বলেছি দে আসবে,
কিন্তু এখানে ইজ আছে, তাহলে কি আমি এখানে ইজ দে ব্যবহার করব না, দে এর সাথে যেহেতু আর হয় তাই আমি এখানে আনসার লিখবো আর্নড। সামবডি ওয়াজ, দেখো এখানে কি হচ্ছে, যদি এখানে ওয়াজ আছে কিন্তু তোমরা এখানে ওয়ার নট লিখবা, কারণ হচ্ছে দে এর সাথে ওয়ার হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় ভার্ব হবে প্লুরাল ফর্ম। এভরিওয়ান হ্যাজ, এখানে আমরা কি লিখবো হ্যাভেন্ট দে। এগুলোর পরে যদি মূল ভার্বও থাকে তাহলে তোমরা কি করবা সেটা আমরা দেখে নিই। ওইটা তো গেল অক্সিলারি ভার্বের ব্যবহার। দেখো এখানে রুল নাম্বার উদাহরণ নাম্বার 5-এ এখানে কিপস আছে, আইনত তো এখানে ডাজ নট আসার কথা, যেহেতু কিছুক্ষণ আগে আমি বলেছি যে ভার্বের সাথে এস থাকলে ডাজ নট হয়, কিন্তু যেহেতু দের সাথে ডাজ নট হবে না তাই আমরা এখানে ডু নট ব্যবহার করছি। আমরা অ্যামিজার থেকে যেরকম সাবজেক্ট ওয়াইজ ইজ আর অ্যাম ব্যবহার করি সেরকম ডু বা ডাজের ক্ষেত্রেও ব্যবহার করি এবং ওয়াজ বা ওয়ারের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। আমি আশা করছি তোমরা আমার এই উদাহরণের সাহায্যে সামবডি, সামওয়ান এবং এভরিবডির জটিলতা থেকে বের হয়ে আসবে। চলো কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে আমাদের প্র্যাকটিস শিট চলে আসবে এবং প্র্যাকটিস শিটের মাধ্যমে আমরা যখন প্র্যাকটিস করব অবশ্যই ভিডিওটি পজ করে রাখবো। পজ করে রেখে আমি অবশ্যই ক্লাসগুলো অবজার্ভ করব, তোমরা অবজার্ভ করবে। অবজার্ভ করে তোমরা কি করবে বলো তো, আনসারের শিটের সাথে আনসারটা মিলিয়ে নেবে। তাহলে চলো আমরা দেখে নিই। এভরি গার্লস কিপস, তাহলে এখানে আমরা কি ব্যবহার করেছিলাম বলো তো, এখানে আমরা ডু নট ব্যবহার করেছিলাম। দেখো প্র্যাকটিস শিটে কি আছে, সামবডি ইজ নকিং, এভরিওয়ান ক্যান ইজ অফ পেন্স, এভরি ম্যান লাভস। তাহলে এখানে আমরা কি করব, ইজের জায়গায় আমরা কি এখানে ইজেন্ট দিয়ে ব্যবহার করব নাকি আর্ন দিয়ে ব্যবহার করব? এভরিওয়ান ক্যান, আবার মডাল অক্সিলারি ভার্বের কিন্তু কোনো পরিবর্তন নাই, আনসার হবে ক্যান্ট দে। পেন্স আছে এখানে, তাহলে কি হবে আর্নড দে। এস আছে, ডাজ নট হওয়ার কথা কিন্তু এখানে কিন্তু ডাজ নট হবে না, দেখো ডোন্ট দে। আনসার শিট অলরেডি চলে এসেছে, অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে রেখেছিলে আমি জানি, এবং আমিও ওয়েট করছিলাম যে তোমরা ভিডিওটা পজ করেছো কি না, যদিও আমি লক্ষ্য করতে পারছি না, তোমরা নিজেরা দেখছো। তো মাই ডিয়ার, তো পজ করে রেখে আনসার শিটের সাথে আনসারগুলো চেক করে নাও। দেখো এভরি ম্যান লাভস ফ্লাওয়ার, ডোন্ট দে। পেন্স আছে এখানে, তাহলে কি হলো আর্নড দে। মডাল অক্সিলারি ভার্বের কিন্তু কোনো পরিবর্তন নাই, আমরা জানি যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো মডাল অক্সিলারি সুইটেবল। চলো দেখে নিই রুল নাম্বার 5। আজকের সেশনে আমি রুল 5 নিয়ে আলোচনা করেই ক্লাসটা শেষ করব। নন, নো ওয়ান, নোবডি অ্যান্ড নিদার, এগুলোর সাথে আসলে কি হবে, এগুলোর প্রোনাউন হিসাবে আসবে দে, যেহেতু এরা নেগেটিভ ওয়ার্ড তাই আনসারটা হবে অবশ্যই পজিটিভ। দেখো উইল দে, নিদার অফ দেম, নিদার অফ দেম, এটার আনসারটা কি হবে নিদার অফ কেম, নিদার অফ কেম। তাহলে আনসারটা কি হবে বলো, তোমরাই বলো। ডিডেন্ট দে, তাই হবে কি নো, ডিড দে। আচ্ছা দেখেছো আনসার অলরেডি চলে এসেছে, ডিড দে আমার কথার সাথে মিলে গেল। আমি আশা করছি তোমাদেরও এরকম প্রত্যেকটার সাথে উদাহরণ মিলে যাবে। তারপরে দেখো আমরা নোবডি এবং নিদার দিয়েও আমরা এখানে উদাহরণগুলো সেট করব। মাই ডিয়ার, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটু তোমাদের যদি উপকার হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং আমাকে এনকারেজিংমূলক কমেন্ট করো, তাহলে যা আমি পরবর্তীতে ভিডিওগুলো নিয়ে আসতে উৎসাহ পাবো। আরও একটা কথা, ট্যাগ কোশ্চেন তোমাদের 3টা সেশনে আসবে। আমি 15টা রুল নিয়ে ডিসকাস করব। অলরেডি আজকে প্রথম ক্লাসে 5টা রুল দিলাম, পরবর্তী ক্লাসে আমি আরও 5টা এবং তারপরের ক্লাসে আরও 5টা, 3টা ক্লাস মিলে আমি তোমাদের ট্যাগ কোশ্চেন কভার করব। আর এই 15টা রুল পড়লেই তোমাদের কিন্তু 100% ট্যাগ কোশ্চেন কমন পাবে, আমি এটা বলছি। তো প্র্যাকটিস শিট চলে এসেছে অলরেডি, প্র্যাকটিস শিটে আমরা অবশ্যই প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করে আমি যেই প্র্যাকটিস শিটের আনসারটা দিব তোমরা অবশ্যই সেটার সাথে চেক করে নিবা। মাই ডিয়ার, নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, এটার আনসারটা কি হবে তোমরা কে বলতে পারবে বলো তো? নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, আনসারটা হবে ওয়ার্ন দে। নান ক্যান অ্যাভয়েড সাচ এ গুড আইডিয়া, ক্যান দে। নিদার অফ দ্য পেশেন্টস, অনেকগুলো পেশেন্টস, তাহলে আনসারটা কি হবে ওয়াজ দে, নো ওয়ার দে। নো ওয়ান উইল ডেয়ার টু, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, ডেয়ার টু গো টু,
তাহলে এখানে কী হবে, উইল দেয়ার আছে, তাহলে এখানে কী হবে, উইল দে। মাই ডিয়ার, আরও একটা কথা একটু বলে রাখি যে পরবর্তী ভিডিওগুলোতে ট্যাগ কোশ্চেনের যে এক্সেপশনাল যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা আমার পাশে থাকো। থ্যাংক ইউ, ভালো থাকো।